হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 9-এর বৃত্তের পরিধির যে অঙ্কগুলো রয়েছে সেগুলো 4 থেকে সমাধান করব। এর আগে আমরা 2-3 করেছি। যদি কেউ ভিডিওটি না দেখে থাকো তাহলে আমাদের প্লে লিস্টে গিয়ে চেক করে নাও। 4 টাকাটা দেখো কী বলেছি, যে আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে মাঠটি পরিক্রমা করতে চায়। তাহলে প্রতি ঘন্টায় বলতে 1 ঘন্টায়, বা বলতে পারি যে 60 মিনিটে। তাহলে 60 মিনিটে কত যাচ্ছে সে? 5.5 কিমি। এরকমভাবে সে মাঠটি পরিক্রমা করতে চায়। তাহলে মাঠটি যদি পরিক্রমা করে তাহলে তার পরিধি বরাবর পরিক্রমা করবে। তাহলে হিসাব করে দেখি যে মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির কত সময় লাগবে। তাহলে দেখো, মাঠটির ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 280 মিটার। তাহলে এখান থেকে আমরা পরিধিটা বের করতে পারবো। তাহলে এটা মনে করো একটা বৃত্তাকার মাঠ, ঠিক আছে? তো এর যে ব্যাসার্ধ, এটা হচ্ছে তার কেন্দ্র, এর যে ব্যাসার্ধ এটা হচ্ছে 280 মিটার। তাহলে 280 মিটার হলে এর প্রথম পরিধিটা আমরা বার করব, যে পরিধিটা কত হবে। আর সে এক পাক ঘুরছে, কত স্পিডে সে ঘুরছে না, প্রতি ঘন্টায় 5.5 কিমি এই স্পিডে সে ঘুরছে এক পাক। তাহলে তার কত সময় লাগবে সেটা বের করতে হবে। তাহলে প্রথম দেখো, যে মনে করি বৃত্তের ব্যাসার্ধ সমান আর মিটার। বৃত্তের ব্যাসার্ধটা মনে করো আর মিটার, ঠিক আছে? অতএব মাঠটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধটা আমরা আর ধরেছি, তাহলে আর সমান কত? 280 মিটার। তাহলে তার যে ব্যাসার্ধ সেটা 280 মিটার। অতএব বৃত্তাকার মাঠের পরিধি, বৃত্তাকার মাঠের পরিধি সমান কি? 2 পাই আর। তাহলে এখানে 2 করতে 2, পাই মানে হচ্ছে 22/7, আর আর মানে এখানে দেওয়া আছে কত? 280। তাহলে কাটাকুটি করছি, 7 থেকে 7, এই দুটো মিলে হচ্ছে 28। তাহলে 4 7 28, একটা শূন্য দিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে দেখো, 22 দুগুণ হচ্ছে 44 গুণিত 40। তাহলে 4 4 16, 16 6, হাতের ভাগ 1, 4 4 16, হাতের ভাগ 17, শূন্য কত? শূন্য। তাহলে 1760 মিটার। আগেরটা যেহেতু কিলোমিটারে আছে, এই যে দেখো কিমিতে আছে, তাহলে এটা আমি কিমিতে করে নিচ্ছি। তাহলে তোমরা জানো যে মিটারটাকে কিলোমিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 1760 বাই হয়ে গেল 1000, যখন 1000 দেবো তখন মিটারটা হয়ে গেল কি? কিমি, কিলোমিটার। তাহলে একটা শূন্য কাটছি। তাহলে যেহেতু দু গল্প দশমিক দেবো, দুটো শূন্য থাকার কারণে, তাহলে কী হবে বলো তো? 1.76 কিমি। তাহলে 1.76 কিমি। এরপর দেখো কী বলেছে, বলছে চৈতালি বলছে প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে বলছে মাঠটি পরিক্রমা করতে চায়। তাহলে প্রতি ঘন্টায় বলতে 1 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছে সে? 5.5 কিমি। তাহলে 1 ঘন্টা মানে আমরা জানি যে 60 মিনিট, তাহলে 60 মিনিট করলে একটু ভালো হয়, ঠিক আছে? তাহলে দেখো যে চৈতালি 5.5 কিমি দূরত্ব যায় সমান কত মিনিটে? 60 মিনিটে। তাহলে চৈতালি 5.5 কিমি দূরত্ব যায় কত মিনিটে? 60 মিনিটে। তাহলে এবারে চৈতালি 1 কিমি দূরত্ব যায়, তাহলে কত হবে? 60 বাই কত? 5.5। আর এখানে মোট দূরত্ব কত ছিল? এখানে 1.76। তাহলে চৈতালি 1.76 কিমি দূরত্ব যায়, তাহলে 60 বাই 5.5 গুণিত কত? 1.76। তাহলে দেখো, যেহেতু এখানে এক ঘর পর দশমিক রয়েছে, তাহলে এক ঘর পর দশমিক তুলতে গেলে যেহেতু সংখ্যাটি নিচে আছে, তাহলে এক ঘর পর দশমিক তুলতে গেলে উপরে 10 গুণ করে দিচ্ছি। আর এখানে যেহেতু দু ঘর পর দশমিক আছে, সংখ্যার উপরে আছে, উপরে থাকলে নিচে, দু ঘর পর থাকার জন্য নিচে 100।
তাহলে এটা হয়ে গেলো 176, এটা হয়ে গেলো 55। তাহলে দেখো কাটাকুটি করছি, 2টা শূন্য এখানে 2টা শূন্য কেটে দিচ্ছি, তাহলে 11 দিয়ে কাটছি। 11 দিয়ে কাটলে 5 11 হয়েছে 55, আর এটাকে যদি 11 দিয়ে কাটি তাহলে দেখো 11কে 11 বিয়োগ করলো 6, আর এখানে 6 66, 6 11 66, তাহলে কত হচ্ছে 6 6 96, নিচের কত রয়েছে 5। তাহলে 96কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 96কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে 5 1কে 5 বিয়োগ করলে 4 6 43, তাহলে 5 নাম হয়ে গেল 45 1। আচ্ছা, যেহেতু এখানে এটা আমরা মিনিট করে দিয়েছি, এ তো মিনিট করে দিয়েছি, তাহলে এখানে কী হলো মিনিট লিখব যে 96/5 মিনিট। তাহলে 96/5 মিনিট মানে কি, এটা ভেঙে আমরা কত পাচ্ছি 19.1 মিনিট, 19.1 মিনিট, বা বলতে পারো যে 19 মিনিট। আর এই যে 1/5 রয়েছে, 1/5টাকে মিনিটটাকে সেকেন্ড করে দিয়েছি, তাহলে সেকেন্ড করতে গেলে কী করবো না 60 দিয়ে গুণ করবো, তাহলে সেকেন্ড হয়ে গেল। তাহলে 5 1কে 5, 5 12 60, তাহলে 12 1কে 12, তাহলে 19 মিনিট 12 সেকেন্ড। তাহলে তার সময় লাগবে কত 19 মিনিট 12 সেকেন্ড। যদি কেউ বুঝতে না পারো ভিডিওটি আরেকবার রিপিট দেখে নাও। নেক্সট অঙ্ক দেখো। এই অঙ্কটি কিন্তু অনেক একটি ইম্পর্টেন্ট অঙ্ক, একটু ভালো করে বুঝবে। যে তথাগত একটি তামার তার আয়তকারে বেঁকিয়েছে, তার একটা তামার তার ছিল যে আয়তক্ষেত্রকারে বেঁকিয়েছে, যার দৈর্ঘ্য কত 18 সেমি এবং প্রস্থ হচ্ছে 15 সেমি। আমি বলছি এই তামার তারটা বেঁকিয়ে বৃত্ত বানালাম, বৃত্ত করলাম। তাহলে প্রথমত একটি তামার তার ছিল, সে আয়তকারে বেঁকিয়েছিল, আর আমি সেই তারটি কী করলাম না বৃত্তাকার করলাম। হিসাব করে দেখি এই বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে দেখো একটা, যে যখনই একটি তারকে বৃত্তাকার করা হবে বা ত্রিভুজাকার করা হবে বা যাই করা হোক না কেন, একটা মনে করো লম্বা তার আছে, তো সেটাকে যদি আমি আয়তকার বানাই, কিংবা এটাকে আমি ত্রিভুজাকার বানালাম, কিংবা এটাকে আমি বৃত্তাকার বানালাম, তাহলে যাই করা হোক না কেন তার যে পরিসীমা, তার যে পরিধি, সেটা কিন্তু একই থাকে। সেটা যাই করা হোক তার পরিসীমা বা পরিধি যাই বলো না, সেটা কিন্তু সেম টু সেম থাকবে। তাহলে দেখো যখন সে বৃত্তাকার বানিয়েছিল তখন তার দৈর্ঘ্য কত ছিল 18 সেমি ছিল, ঠিক আছে, এবং প্রস্থ কত ছিল 15 সেমি ছিল। তাহলে অঙ্কন করছি দেখো, যে আয়তকার তারটির দৈর্ঘ্য সমান 18 সেমি, আয়তকার তারটির প্রস্থ সমান 15 সেমি। অতএব আয়তকার তারটির পরিসীমা, তাহলে পরিসীমা সূত্র কি বটে না 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 করতে 2, দৈর্ঘ্য মানে আমরা জানি 18 আর প্রস্থ মানে জানি 15। তাহলে 2 করতে 2, আর এখানে দেখো 18 আর 15 যদি যোগ করা হয় তাহলে কত হয় 33। তাহলে 33কে 2 দিয়ে গুণ করলে কত হয় 66 সেমি। তাহলে এর যে পরিসীমাটি পেলাম এটা কত 66 সেমি। তাহলে এই যে আয়তকার তারটি ছিল এটাকে আমি চেঞ্জ করে কি করলাম, সেটাকে বৃত্তাকার বানালাম। তাহলে বৃত্তাকার যদি বানাই তাহলে এর যে পরিসীমা আর এই বৃত্তের যে পরিসীমা দুটোই সমান হবে। তার মানে কি এর পরিসীমা যেটা ছিল আর বৃত্তের যে পরিসীমা, বৃত্তের পরিসীমা বা পরিধি যাই বললো না কেন, এর সূত্র কি 2πr। তার মানে কি বলতো 2πr মানে কত এই 66 সেমি, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, বলতে পারি যে বৃত্তাকার তারটির পরিধি সমান 66 সেমি। বৃত্তাকার তারটির যে পরিধি সেটা হচ্ছে 66 সেমি। এই যে বৃত্তের পরিধি সূত্র কি বটে 2πr সমান 66। তাহলে 2 করতে 2, পাই মানে হচ্ছে 22/7, আর আর মানে আর এই লিখছি এখানে 66 করতে 66।
তাহলে এখানে 22 দুগুণে হয়ে গেল 44/7 গুণিত আর সমান হয়ে গেল 66। তাহলে দেখো এই যে 44/7টাকে যদি অপার দিকে পাঠিয়ে দেওয়া হয় তাহলে কত হয়ে যাবে, তাহলে আর সমান এটা পাল্টে যাবে, যদি অপার দিকে পাঠিয়ে দেওয়া হয় তাহলে 66 ইন্টু 7/44, এই 44/7 ছিল অপার দিকে চলে গেলে সেটা 7/44। তাহলে 11 দিয়ে কাটছি, তাহলে 11 দিয়ে যদি কাটি তাহলে কত, 4 11 44, আর এটা কত হবে 6 11 66। আবার 2 দিয়ে কাটছি, দেখো 2 দিয়ে কাটলে কত হয়, 2 দুগুণে 4, এটা হয়ে গেল 3 দুগুণে 6, তাহলে 3 7 হয়ে গেল 21, আর নিচে আছে কত 2। তাহলে 21কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হয়, 10.5 হয়। 10.5 বলতে 10.5 সেমি। তাহলে উত্তর কত হয়েছে, 10.5 সেমি। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এই যে আর মানে ব্যাসার্ধ, ওটাই জিজ্ঞেস করেছে, ওই যে বৃত্তাকার যে তারটি, বৃত্তাকার তারটি ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, 10.5 সেমি।